This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারাবণীর বিধায়ক প্রার্থী এবং তৃণমূল নেতা বিধান উপাধ্যায়ের সমর্থনে আজ সাংসদ এবং অভিনেত্রী শতাব্দী রায় প্রচার করতে আসেন। তিনি গৌরাণ্ডি থেকে একটি রোড শো করেন, যেখানে বারাবণীর প্রার্থী বিধান উপাধ্যায় সহ বহু সংখ্যক তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এরই সঙ্গে অভিনেত্রী শতাব্দী রায়কে দেখার জন্য বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। বিধান উপাধ্যায়ের প্রতি মানুষের ভালোবাসা আছে, তৃণমূলের প্রতি ভালোবাসা আছে, সুতরাং আবারও জিতবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দেখা যাচ্ছে যে এর আগেও এরকম ভাবে বিজেপি প্রার্থী কিন্তু অরিজিৎ দাঁড়িয়েছে, কতটা আশাবাদী মনে হচ্ছে যে এইখানে কতটা হাড্ডাহাড্ডি লড়াই? বিধান উপাধ্যায় হাড্ডাহাড্ডি লড়াই ব্যাপার নেই, বিধান উপাধ্যায় জিতবে, এতবারের এমএলএ ও আবারও জিতবে, ওর প্রতি মানুষের ভালোবাসা আছে। দিদি, দেখা যাচ্ছে যে 33% মহিলা সংরক্ষণ কতটা যাচ্ছি, আমরা যাই, আজকে গিয়ে আমাদের ডিসিশন হবে। আপনারা নিশ্চয়ই গৌরাণ্ডীর দিকে আমাদের সাথে ছিলেন। যেভাবে রাস্তার উপরে অগুন্তি মানুষের ভিড় হয়েছিল, তাতে নিজেরাই বুঝবেন যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেমনভাবে মানুষ ভালোবাসে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেমনভাবে মানুষ ভালোবাসে। আপনার তো আজকে বিধানসভা কেন্দ্রে যোগী আসছে প্রচার করতে, কতটা প্রভাব পড়বে? 4 তারিখের পর বুঝতে পারবেন প্রভাব পড়লো কতটা পড়লো না। ভালোবাসা আছে, কর্মীদের উচ্ছ্বাস করে দিচ্ছে, আবারও জিতবে, ভালোবাসা আছে মানুষের। একাধিক দিল্লির নেতা বিজেপির হয়ে প্রচারে আসছে, এমনকি প্রধানমন্ত্রীও একাধিক সভা করছে, কি বলবেন? আগেও করেছিল, আগেও ডেলি প্যাসেঞ্জারি করেছিল, তাতে কিছু লাভ হয়নি, এবারেও লাভ হবে।